হ্যালো ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋত্বিক বল, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি যে ক্লাসটি নিচ্ছি সেটা হচ্ছে তড়িৎ ফিজিক্সের। তো আমি এর আগের ক্লাসে কুলম্বের সূত্রটা সম্পর্কে আলোচনা করেছি, মানে কুলম্বের সূত্রটা কিভাবে আসছে এবং তার ডাটাগুলো কি কি সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আমি কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করবো যেগুলোর মধ্যে কুলম্বের সূত্রটা ইউজ হয়। তো আসুন ক্লাসটি শুরু করি। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। তো প্রথম যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা কোশ্চেনটা আমি একটু লিখি। ম্যাথ 01 বায়ুতে খুব সিম্পল একটা প্রশ্ন। বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে, তাদের মধ্যবর্তী বলের মান কত? তাহলে আমি জানি যে এগুলো সবগুলো কুলম্বের সূত্র দিয়ে করা যাবে। তো আমি প্রথমে কুলম্বের সূত্রটা লিখি। F equals to 1/4 pi epsilon naught into K Q1 Q2 by D square। তো এখন যে কুলম্ব সূত্র দিয়ে তাকাই, আমি কুলম্ব সূত্রের সময় বলছিলাম যে এপসাইলন নট হচ্ছে যে আমার মাধ্যমের আপেক্ষিক গ্রহণযোগ্যতা, আর কেটা হচ্ছে যে সেটা কোন মাধ্যমে ইউজ করতেছে সে মাধ্যমের উপর কে এর মান নির্ভর করে। যেহেতু আমার প্রশ্নটাতে লেখা দেওয়া হয়েছে এটা বায়ুতে, তো বায়ুর জন্য কে এর মান হচ্ছে যে 1.005। তো আমরা ক্যাটাকে ইগনোর করতে পারি যেহেতু মানটা 1 এর সমান। তো আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। এরপর আসি যে Q1 আর Q2 এর মানটা আমাকে বলে দেওয়া হয়েছে যেহেতু এরা 1 কুলম্বের দুটি আধান, তার মানে ব্যাপারটা আসে Q1 equals to Q2 equals to 1 কুলম্ব। তো ব্যাপারটা আসে যে 1 কুলম্ব ইনটু 1 কুলম্ব। আর ডি স্কয়ার যেটা হচ্ছে আমার ডি বলতে বুঝাই কি দুটি আধানের পরস্পর মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্বটা এখানে বলা হয়েছে কি 1 কিলোমিটার, তাই ডি ইকুয়ালস টু 1 কিলোমিটার। যেহেতু আমার একটু মিটারে নিয়ে যাবো, তো 1 কিলোমিটার ইকুয়ালস টু হচ্ছে 10 কিউব মিটার। তো 10 কিউব মিটার হোল স্কয়ার। তো আমি আবার জানি যে কি 1/4 পাই এপসিলন নট, যেহেতু এটা কুলম্বের ধ্রুবক এবং এর একটা নির্দিষ্ট মান আছে যেটা হচ্ছে যে আমার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার ইনভার্স টু মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স টু। তো উপর থেকে আমি কি পাই কুলম্ব স্কয়ার, নিচে আসে 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। তো আমি ইকুয়েশনটা সলভ করে পাই 9 ইনটু 10 কিউব লিটার। এটাই আমার একটা অঙ্ক। তো আশা করি অঙ্কটা আমরা বুঝতেছি। এরপর আমরা সেকেন্ড অঙ্কে যাব। সেকেন্ড ম্যাথে আসি। ম্যাথ নাম্বার 02। প্রশ্নটা হচ্ছে যে
এটা আমার ম্যাথ নাম্বার সেকেন্ড এক্সাম্পলটা। তো এখানে আমাদের আসলে প্রশ্নটা আসি, প্রশ্নটা আমার কি, সমভাবে চার্জিত দুটি পিক বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে এরা 4.5 ইন্টু 10⁻⁵ নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে প্রত্যেক পিক বলে চার্জের পরিমাণ কত প্রশ্ন জানতে চাইছে। তো আমি যদি কুলম্বের সূত্র লিখি, F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। তো প্রথমে দেখতেছি যে যেহেতু এরা আবার মাধ্যমটা আমার কাছে বায়ু, তো এর জন্য এটা আমার কি হবে 1/4 পাই এপসাইলন নট হবে, এবং 1/4 পাই এপসাইলনের সূত্র মানটা আমার কি 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 2। তো এরপর আসি, এরপর হচ্ছে Q1 Q2। এখন আমাকে বলা হয়েছিল যে পিকবল দুটি অবশ্যই সমভাবে চার্জিত। সমভাবে চার্জিত ব্যাপারটা আসলে কি, মানে পিকবলের মধ্যে সম পরিমাণ আধান থাকবে। তাহলে আমি ব্যাপারটা আসলে চিন্তা করতে পারি যে Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু Q। তো ব্যাপারটা আমি কিভাবে লিখতে পারি, Q যেহেতু Q1 আর Q2 দুটোটাই Q, তাহলে Q ইন্টু Q ইকুয়ালস টু Q স্কয়ার। আর তাদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার ব্যাপারটাকে আমি যদি মিটারে নিয়ে আসতে চাই, তাহলে 2 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। তো আর এবার বলা হয়েছে যে দুটি পিকবল পরস্পরকে 4.5 ইন্টু 10⁻⁵ নিউটনে বলে বিকর্ষণ করে। 4.5 ইন্টু 10⁻⁵ নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে আমি আলটিমেটলি আমার জানতে হবে যে আধানের পরিমাণ কিউ স্কয়ার। তো কিউ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে যে 4.5 ইন্টু 10⁻⁵ ইন্টু 2 ইন্টু 10⁻³ হোল স্কয়ার বাই 9 ইন্টু 10⁹ তার মানে আলটিমেটলি কিউ এর মান যেটা আসে সেটা হচ্ছে আমার 3.16 ইন্টু 10⁻⁻9 কুলম্ব। তো এই অঙ্কটা আর প্রথম অঙ্কটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে প্রথম অঙ্কটার মধ্যে দুইটা আধানের মান দেওয়া ছিল এবং দ্রুত দেওয়া ছিল, তাই আমাকে জানতে চাইছিল যে দুইটা আধানের মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বল ও বিকর্ষণ বলের মান কত। তো কিন্তু এখানে মধ্যে যেটা জানতে চাওয়া হয়েছে তাদের বিকর্ষণ বলের মান দেওয়া আছে, তাদের আধানের মানটা কত। দুটোটা প্রাইস সেম অঙ্ক, জাস্ট একটু ডিফারেন্স আছে। তো আমরা এই মাত্রা শেষ হলে আমরা এর পরের ম্যাথটা দিকে যাবো। Example 03.
অঙ্কটা দিকে একটু খেয়াল করি। প্রথম প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে দুটি ধাতব মুদ্রা বায়ুতে 1.5 মিটার ব্যবধানে অবস্থিত। মুদ্রাদ্বয়ের মধ্যে সমতলীয় ও সমপরিমাণ আধান থাকায় এরা পরস্পরকে 2 নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে প্রত্যেক মুদ্রার আধানের পরিমাণ কত? অঙ্কটা যদি আমি এতটুকু চিন্তা করি, এতটুকু প্রশ্নটা পড়ি, তাহলে এই অঙ্কটা হচ্ছে আমি যে দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা করছি পুরোপুরি সেম। কেন? ব্যাপারটা হচ্ছে যে আমি কি করব, F ইকুয়ালস টু জানি যে 1/4 পাই এপসাইলন নট ইনটু কে Q1 Q2 বাই ডি স্কয়ার। কারণ আমাকে সেম ভাবে বলা হয়েছে যে মুদ্রাদ্বয়ের মধ্যে সমপরিমাণ আধান থাকে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এটা কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। আর 1/4 পাই এপসাইলন নট, যেহেতু এটা বায়ুতে অবস্থিত, তাহলে এটা সমান হবে যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। যেহেতু ডি স্কয়ার তারা পরস্পর 1.5 মিটার ব্যবধান আছে, তাহলে 1.5 হোল স্কয়ার, এবং তারা পরস্পরকে 2 নিউটন বলে বিকর্ষণ করতেছে। তাহলে আমি এখান থেকে কিউ এর মানটা বের করতে পারি। কিউ এর মানটা আসবে যে 2.24 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 5 হলো। তাহলে আমি এই এতটুকু প্রশ্নটা আছে সেই প্রশ্নটার মানটা আমি অঙ্কটা খুলে যাচ্ছি। এরপর যদি আমাকে বলা হয়েছে মুদ্রা দুটিকে পানির মধ্যে যদি একই দূরত্বে নিয়ে যায়, তাহলে এখানের মধ্যে অঙ্কটার মধ্যে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আমি যদি তাহলে তাদের মধ্যে পানির মধ্যে যদি একই দূরত্বে থাকে, তাহলে মধ্যবর্তী বলের মান কত? তাহলে F ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কয়ার। যেহেতু আধানের পরিমাণ সেমই আছে এবং আধানের মানটা আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে যে 2.24 ইনটু 10 ইনভার্স 5 হোল স্কয়ার। ডি এর মানটা বলছে যে ওরা সেম দূরত্বে রাখবে 1.5 হোল স্কয়ার, কিন্তু এখানের মধ্যে একটা চেঞ্জ আসবে স্লাইটলি, সেটা হচ্ছে যে এপসাইলন নট কে। যেহেতু এই মাধ্যমটা এখন বায়ু না পানি, তো পানির জন্য তো কে এর মান 1 না, মানে 1 না, তার চেঞ্জ আসবে। সেটা আমাকে প্রশ্ন দেওয়া আছে তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে যে কত, 80। তাহলে আমি অঙ্কটা যখন করবো, তাহলে এখানে মানটা আসবে যে তো এই মানটা হিসেবে আমি কি লিখবো, যেহেতু 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, আর কে এর মান হচ্ছে যে 80, এরকম ভাবে। তো এখান থেকে আমি পানিতে তাদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে পারবো। সেই বলের মানটা হবে 2.51 ইকুয়ালস 2.51 ইনটু 10 ইনভার্স টু নিউটন। ওটা আমি আশা করি বুঝতে পারতেছি আমরা অঙ্কটা। তো এভাবে আমরা অঙ্কটা করতে পারবো। যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা সেখানের মধ্যে কে এর মানটা আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এরপর আমরা যাবো 4 নম্বর অঙ্ক। Let example 4. 0.1 gram
প্রশ্নটা আমি একটু খেয়াল করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে 0.1 গ্রাম ভরের একটি সোলার বলকে বলে যদি -6.67 × 10⁻⁹ আধান দেওয়া থাকে, তাহলে এত আধানের যুক্ত একটি বস্তুকে কত উপরে থেকে সোলার বলকে শূন্যে স্থির অবস্থায় রাখতে পারবে। এত আধানযুক্ত একটি বস্তু কত উপর থেকে সোলার বলকে শূন্যে স্থির রাখতে পারবে। তো আমার যে এই অঙ্কটা করার জন্য যে ট্রিক্সটা আমার রাখতে হবে সেটা হচ্ছে যে সোলার বলের ওজনের উপর বস্তুর আকর্ষণ বল দ্বারা যদি নাকচ করা হয়, তাহলে সোলার বলটা সেখানে সাম্যাবস্থায় থাকতে পারবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে সোলার বলের ওজন W = -F হবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? দেখো যে সোলার বলের ওজন যদি W হয় এবং তার উপর যদি আকর্ষণের বলের মানটা যদি F হয়, তাহলে ওরা পরস্পর দুটোটা পরস্পর নাকচ হয়ে ওরা পরস্পর সাম্যাবস্থায়, সোলার বলটা সাম্যাবস্থায় অবস্থান করবে। ব্যাপারটা হচ্ছে যে সোলার বল ওজনটা যদি W হয় এবং সোলার বলটাকে যদি F বলে আকর্ষণ করে, এই F এর মান আর W এর মান যদি পরস্পর সমান হয়, অর্থাৎ হচ্ছে যে পরস্পর সমান হয়, তাহলে তখনই এই সোলার বলটা স্থির অবস্থায় থাকবে, কারণ তার মধ্যে আলটিমেট যে কার্যকারী বলটা থাকবে সেটা হচ্ছে 0। তো আমি ব্যাপারটা আসলে তাহলে আমি এখান থেকে দেখতে পারি যে আমি অঙ্কটা করার সময় যে ট্রিক্সটা আমরা জানতে হবে সেটা হচ্ছে W = -F। তাহলে আমি এখন যদি তাহলে লিখতে পারবো যে -1/4 পাই এপসাইলন নট Q1 Q2/d²। তারা আমাকে বলছে কত উপর থেকে রাখতে হবে, মানে ডিস্টেন্সটা কত রাখতে হবে। তো আমাকে জানতে হবে যে d² এর মানটা। তাহলে আমি d² কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট মাইনাস ইনটু Q1 Q2/W। তাহলে আমার এখন যে d² এর মানটা বের করতে হবে, সেটা দূরত্বটা যদি বের করতে যাই, তাহলে আমার এখন কাজটা করতে হবে এখান থেকে আমি প্রশ্ন থেকে ডাটাগুলো মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমি এখানে এসে লিখি 1/4 পাই এপসাইলন এর মানটা আমি জানি যে 9 × 10⁹ মাইনাস, আর আধানের মধ্যে Q1 আর Q1 হচ্ছে একটা আধান হচ্ছে যে -6.67 × 10⁻⁹, আরটা আধান হচ্ছে যে প্লাস 6.53 × 10⁻⁹। তো গেল আধানের মান। এরপর আসলো যে W হচ্ছে কি তার বস্তু, আমি কি বললাম W হচ্ছে যা সোলার বলটির ওজন ইকুয়ালস আমরা কি জানি তার ভর গুণ অভিসর্য ত্বরণ। তো আমার ভরটা দেওয়া আছে 0.1, তাহলে হচ্ছে এখানে হবে 0.1 × 9. অভিসর্য ত্বরণ 9.81। তো এরপর আলটিমেটলি D এর যে মানটা আসবে সেটা হচ্ছে যে 2 × 10⁻² মিটার। তো এভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। তো প্রশ্নটা মধ্যে আমি একবার যদি দেখি 0.1 গ্রাম ভরের একটি সোলার বলে যদি এত কুলম আধান থাকে দেওয়া আছে, এত আধান যুক্ত একটি বস্তু কত উপরে সোলার বলকে শূন্য অবস্থায় স্থির অবস্থায় রাখতে পারবে। তার ব্যাপারটা হচ্ছে যে আমি একটু যদি এক্সপ্লেন করি যে এই সোলার বলের মধ্যে এই আধানটা রয়েছে, মাইনাস আধানটা রয়েছে, এখানের মধ্যে যদি আমার একটা প্লাস আধান থাকে, তাহলে সেই আধান প্লাস আধানটা কি আমরা জানি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণের ফলে একটা উপর দিয়ে F বলের আকর্ষণ বল অনুভব করবে, এবং কিন্তু তার সোলার বলে যেহেতু একটা ওজন আছে সেটা নিচের দিকে ক্রিয়াশীল হবে। তো যদি তার ওজন এবং তার আকর্ষণ বলটা পরস্পর সমান হয়, তাহলেই ওই সোলার বলটি স্থির অবস্থায় থাকতে পারবে। এখন কথা হচ্ছে যে ঠিক কত পরিমাণ ডিস্টেন্স লাগবে, সেই ডিস্টেন্সটা আমি বের করতে পারি যে তার W = -F
করে এরকম করা করলে ডি এর মানটা আমার বের হয়। আজকে আজকে পর্যন্ত এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা কুলম্বের উপর আরো কিছু ক্রিটিক্যাল ম্যাথ দেখবো। আশা করি তোমরা ভালো থাকবে, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে।